গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 7টা বাজে আর আমরা রেডি হয়ে গেছি, আমরা রিটার্ন কলকাতা যাওয়ার জন্য। এখনও আজকে যে আকাশের অবস্থা খুব ভালো তা নয়, দেখুন পুরো মেঘ চারিদিকে ঘিরে আছে। এই দিকেরটা একটু পরিষ্কার আছে, ওই দিকে ওই জায়গাটা হলো আপনার লাভা, আমরা ঘুরে ওইটাতেই যাব। এখন 7টা 55 বাজে আর আমরা পুরো ফুল রেডি হয়ে গেছি। বাইকে সব ব্যাগ ট্যাগ বেঁধে এসেছি, চেনলুপ আর এয়ার প্রেশার চেক সব হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি জাস্ট মালদার দিকে। আমার আজকে ডেস্টিনেশন হবে এই হোমস্টেকে। বাই বাই করে বাই আঙ্গে बाय। आज मालदा जाएंगे। हाँ हाँ, এই হলো হোমস্টে আর ওইটা হলো ডুপ্লেক্স। তো চলুন উপরে আপনাদের এই নেওড়া ভ্যালির যে রাস্তা আছে ওটাই দেখা হচ্ছে। এই 8টা 5 বাজে আর আমরা এই কোলাথামকে বাই বাই বলে আমরা এখন মালদার দিকে চলেছি। মোটামুটি এখানে বৃষ্টি সব মিশ্র প্রতিক্রিয়া হলো, হালকা হালকা ভালো সিনও দেখতে পেলাম, মেঘও দেখতে পেলাম। আমরা এসেছি তো বৃষ্টির দিনে, মেঘ তো থাকবেই, কিছু করার নেই। কোলাখামার শুরু তো এইখানে, এই শুরুতেই প্রচুর হোমস্টে আছে। এই যে এত গাড়ি দাঁড়িয়ে আছে, টুরিস্ট দাঁড়িয়ে আছে, প্রচুর প্রচুর বাইক। এইটা হলো কোলাখামার প্রথম শুরু। এই যে কোলাখাম, এখানে এই কিলোমিটারে লেখা আছে কোলাখাম 0। এই যে লেখা আছে কোলাখাম 0, লাভা 9 কিলোমিটার। তো এখন আমাদের 9 কিলোমিটার যেতে হবে। এই রাস্তার উপরে আমাদের দুবার আসা যাওয়া হয়েছে, তার মানে 4 বার। লোকে তো একবার আসে একবার যায়, তাতেই দম বেরিয়ে যায়। আমাদের এইটা 4 বার হচ্ছে এই জঙ্গলকে ক্রসিং। বুঝতে পারছেন, এই ধরনের রাস্তা 40 মিনিটের জার্নি এইটা, এইটুকু 7 কিলোমিটার 8 কিলোমিটার, টাফ ব্যাপার। আমরা লাভা পৌঁছে গেলাম। জাস্ট এই টার্নিংটা ঘুরলেই যে ফরেস্ট গেট ওটা আছে। এই যে লাভার পুরো ঘরবাড়ি দেখা যাচ্ছে। এখন একটু রোদ উঠেছে, মেঘটা সরেছে, রোদ উঠেছে। এই যে রাস্তাটা, এইটা যা থ্রোটল দেবে, এই 7 কিলোমিটার যে খারাপ রাস্তা, ভয়ানক ধরনের খারাপ, ভয়ানক ধরনের অফরোড। এই হলো ফরেস্ট গেট। এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ককে নমস্কার করে বেরিয়ে যাচ্ছি, আর আসবো না ম্যাডাম মাথে। তো এখানে ফরেস্টে দেখিয়ে দিলাম, এন্ট্রি ফেন্ট্রি আর করতে হয় না তেমন। এখন সোজা আমরা যাব গরুবাথান দিয়ে শিলিগুড়ির দিকে। তো চলুন আস্তে আস্তে বেরোই। এখন তো একটু পরিষ্কার আছে, রাস্তাও তো ভালো রাস্তা, চওড়া রাস্তা, তো একটু টেনে যাই। এখন আমরা এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে একদম সুন্দর চওড়া রাস্তা দিয়ে এখন চলেছি। প্রচুর বাইকার কিন্তু এখন। সামনের পাইন গাছগুলো দেখেছেন, পুরো গ্রিন। রাস্তার মাঝখানে একটা সুন্দর ফলস নামছে, দেখে একটু দাঁড়িয়ে গেলাম, ভালো লাগে এগুলো, দারুণ দারুণ। বৃষ্টির দিনে পাহাড়ের ওয়েদার বোঝা খুবই কঠিন। এক্ষুনি রোদ ছিল, এক্ষুনি দেখুন পুরো কুয়াশায় ভর্তি, পুরো মেঘ ঢেকে গেল। এই দেখুন পুরো অন্ধকার হয়ে গেল, সাইডে কিচ্ছু দেখা যাবে না। কিন্তু শীতের দিনে হলে এটা পুরো সবসময় ক্লিয়ার থাকতো। দেখুন পুরো এগুলো পুরো মেঘ এসে যাচ্ছে। লাভা পার হয়ে একটু দাঁড়িয়েছি, এই লঙ্কাটা একটু কিনলাম, এটা 400 টাকা किलो। और ये फल का नाम क्या है दीदी? हाँ, बी। और ये बेम्बू है ना? हाँ। और ये तो स्क्वाश, ये तो सौसा। हाँ। अच्छा, ये जगह का नाम क्या है? माईपति। इसका बाद पड़ेगा बड़ा चौक जगह कैसे क्या पड़ेगा? गुरुबाथान पड़ेगा। पंकासारी ब्लॉक। अच्छा अच्छा अच्छा, गुरुबाथान। अच्छा, ये बैम्बू सूट सूखा भी मिलता है ना? हाँ मिलता है, ये पका वाला से। हम अरुणाचल ये पका वाला है ना? खाए थे। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে সিনিক বিউটিটা দেখুন, এই যে ভুট্টা পোড়া আছে, ভুট্টা এখানে নিজেদের এই হয়। আর এই ধরনের
এরা একটু নিজেদেরাই সবজি ফবজি লাগায়। আর মেঘে তো ঢাকা আছে, না হয় ওই জায়গাগুলো খুব ভালো লাগতো, দারুণ লাগতো। এখানে একটু ওই লঙ্কা নিয়ে নিলাম, 100 টাকার লঙ্কা নিয়ে নিলাম, এখন যাচ্ছি। আর এটা হলো স্কোয়াশ গাছ, এই যে স্কোয়াশ ধরে আছে। যদিও মেঘলা আছে, তবে এই রাস্তাগুলো দেখুন কীরকমভাবে জিগজাগভাবে নেমেছে, এইভাবে গিয়ে এইভাবে গিয়ে জিগজাগ করে ওই ধরে নেমেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, দারুণ। এইভাবে জিগজাগ করতে করতে আমরাও নামবো, দারুণ জায়গাটা এখান থেকে। আমরা কিন্তু পাহাড় থেকে অনেকখানি নিচে নেমে গেছি, এখন কিন্তু চা বাগান এসে গেল, এখন চা বাগানের বিউটি এখন দেখা যাবে। পাহাড় থেকে আমরা বেশ অনেকটা নেমে এসেছি, এই দেখুন সামনে এই যে চা বাগান, এই জায়গাটা কিন্তু দারুণ। এই সামনে পাহাড়, তো যাওয়ার সময় আমরা এখানটাতে দাঁড়িয়েছিলাম, দারুণ জায়গা দেখুন। আমরা এখন এমবিওক পার হচ্ছি। 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরেই পড়বে গরুবাথান এবং আর দামদিম পড়বে 18 কিলোমিটার। তো সামনেই দাঁড়িয়ে কোথাও একটু রেস্ট ফেস্ট নিয়ে আমরা এগোবো। তেমনি একটু কম উচ্চতায় এসে গেলাম, তেমনি আবার সুপুরি গাছ দেখা আরম্ভ হয়ে গেল। জাস্ট এটা একটা ব্রিজ পার হয়ে আসলাম, ওদিকটা হলো একদম কোনো চায়ের বাগান ফায়ের বাগান কিছু দেখা ছিল না, আর ওখানে সুপারি গাছও ছিল না। এখানে কিন্তু পুরো সুপারি গাছ, আর অনেকখানি প্লেন জায়গা, যদিও কাছে উঁচু পাহাড় আছে তবুও অনেকখানি প্লেন জায়গা। দারুণ লাগছে এই পাহাড়গুলো এবং চায়ের বাগানগুলো থাকে। আমরা গরুবাথান পৌঁছাতে 1 কিলোমিটার বাকি আছে, এই যে গরুবাথান 1 কিলোমিটার। এখানে একটু আমাদের কাছে মুড়ি ছিল আর তরকারি নিয়ে নিলাম, দিয়ে মুড়ি খেয়ে নিলাম, এখন চা খাচ্ছি। হ্যাঁ, হালকা ব্রেকফাস্ট করেছিলাম, অল্প মুড়ি খেলে মনে হচ্ছিলো ভালো লাগবে, তাই খেয়ে নিলাম। এখন চা খাচ্ছি, চা খেয়ে আমরা গরুবাথানের দিকে যাচ্ছি। এই প্লেন জায়গার উপরে এখন জঙ্গলের মধ্য দিয়ে চলেছি, দেখুন চারিদিকে গাছ, কি উঁচু উঁচু, এগুলো তো শাল গাছ নয়, এগুলো কি গাছ, ও বাবারে। ও জঙ্গলের মাঝখানে স্লো যাওয়ার জন্য বাম্পার করে রেখেছে, তবে গাছগুলো নাম জানি না, তবে সুন্দর দেখতে, কিন্তু বেশ লম্বা। এটা দেখুন কি সুন্দর চা বাগান, এই সাইড আর ও সাইড, দুই সাইডে চায়ের বাগান। এটা মনে হয় চা প্রসেসিং, গুডরিকের চা প্রসেসিং ফ্যাক্টরি মনে হয়। সাইডে দেখেছেন পুরো চায়ের বাগানগুলো একদম প্লেন জায়গার মধ্যে, একদম দারুণ। এখানে এই যে চা শ্রমিকরা চা পাতা তুলে এনে এই গাড়িতে লোড হচ্ছে, এইখানে ওজন করে গাড়িতে লোড হয়। এই যে এইভাবে চা পাতা এইখানে লোড হচ্ছে, এই যে লাইন করে দাঁড়িয়ে আছে, একে চা ওজন করছে আর দিচ্ছে। এখন 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, আমরা পৌঁছে গেছি ডামডিং। এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে, যে রাস্তাটা উঠছি, তো এর ডান দিকে গেলেই শিলিগুড়ি। এখান থেকে 50 কিলোমিটার, ওই 1 ঘন্টা 20-25 মিনিট লাগবে। তিস্তা রিভারের প্রায় কাছাকাছি এসে গেছি আমরা, পাহাড় ছেড়ে এখন সমতলেই যাচ্ছি, জাস্ট পাহাড়ের এন্ড সেই সব জায়গাগুলো যাচ্ছি। এখান থেকে বাগডোগরা আর 50 কিলোমিটার, আর শিলিগুড়ি 47 না 45 কিলোমিটার। আর ওই হলো ট্রেন লাইন, এই ধরনের জায়গা দিয়ে যাচ্ছি। তো চলুন আমরা এখন শিলিগুড়ির দিকে সোজা। আমরা এখন এসে গেছি করোনেশন ব্রিজের কাছাকাছি। তো খুব সুন্দর জায়গা এগুলো, এর পাহাড়ি রাস্তা আছে এইটুকু জায়গায়। তো সামনে অনেক প্রচুর ফলস, এই যে লোকেরা ফলস দেখছে দেখুন। আমরা এখন করোনেশন ব্রিজ পৌঁছে গেছি, এই যে সামনে দেখা যাচ্ছে এটাই হলো করোনেশন ব্রিজ। তো এখন এই করোনেশন ব্রিজ দিয়ে আমরা তিস্তাকে পার হচ্ছি। পার হলেই যে রাস্তাটা পাবো সেটা ডান দিকে চলে গেছে সিকিমের দিকে, কিন্তু এই যে দেখুন এখন টোটাল বন্ধ রেখেছে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে যে ওদিকে রাস্তা ক্লোজ। এইটা দিয়েই সব আর্মি ফার্মি সবাই যাচ্ছে। করোনেশন ব্রিজ 1 কিলোমিটার পার হয়ে আমরা এসে পৌঁছে গেছি সেবক কালীবাড়ি। এদিকে কালীবাড়ির মন্দির, সামনেও একটা মন্দির আছে ওই দূরে দেখা যাচ্ছে। তো সুন্দর জায়গায়, দারুণ। তো আমাদের বেলা হয়ে গেছে, সেই জন্য না হয় আর দাঁড়াচ্ছি না, এগোচ্ছি আমরা এখন। আপনাদের বিশেষ দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেবক কালীবাড়ি থেকে মালদার পরে বহরমপুর পর্যন্ত আমাদের কোনো ভিডিওই উঠেনি, কোনো টেকনিক্যাল কারণে কোনো প্রবলেম হয়েছে, সেই জন্য উঠেনি। সেই জন্য এইটুকু পার্ট আমি দেখাতে পারছি না, খুবই দুঃখিত। খুব ভালো ভালো সিন ছিল, সেগুলো আপনাদের দেখাতে পারলাম না। চলুন আপনাদের বহরমপুরের পরের থেকে আমি আর বাকি সব কিছুই আমি দেখাচ্ছি। বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি, আর এই ধরনের পাটের
কাঠি শুকনো আছে দেখুন, পাট আর পাটের কাঠি প্রচুর, আর দুদিকে জল ডিঙি জ্বালাচ্ছে। তো এগুলো কিন্তু চাষের জমি, এত বৃষ্টি হয়েছে জল থেকে যায়, পাম্প হাউসগুলো জলে ডুবে নিচে আছে, এত পরিমাণে জল চারিদিকে। আমরা যেদিন যাই সেদিন তো আরও বেশি ছিল, এখন অনেকটাই কম আছে। 11:20 মতন বাজে আর আমরা বহরমপুর বাইপাস পার হচ্ছি। কৃষ্ণনগর পৌঁছতে আর 10 কিলোমিটার বাকি আছে আমাদের। এখন দুপুর 1:30 বাজে। আমরা তো যেখানে খুশি দাঁড়াচ্ছি, সব জায়গায় আমি ভিডিও নিচ্ছি না, কেননা এটা তো প্লেন রাস্তা, একটাই রাস্তা আসছে, সেই জন্য বিশেষ আর ভিডিও করছি না। আর এটা যে গুগলে যে টাইম দেখাচ্ছে তাতেই মোটামুটি ক্লিয়ার হয়। আর রাস্তা কিন্তু অনেকটা খারাপ হয়েছে এই বৃষ্টির জন্য, প্রচুর রাস্তা খারাপ আছে মাঝখানে। আমরা এখন কৃষ্ণনগর এসে গেছি, কৃষ্ণনগর 3 কিলোমিটার। এইটা যাওয়ার সময় তো এখানে যা জল ছিল, যে পরিমাণ জল ছিল, প্রচুর জল ছিল। আমরা ভাবছি যে রানাঘাটের আগে কোথাও লাঞ্চ ফাঞ্চ করবো, কেননা এখন এই কিছুক্ষণ আগেই চা খেলাম। আজকে ব্রেকফাস্টটা খুব শক্ত হয়ে গেছে, সেই জন্য আর এখন লাঞ্চ করছি না। এখন ওই 1:45 বাজে, আর আধ ঘন্টা যাক, 2:30টার দিকে লাঞ্চ করবো। তো রানাঘাট ফ্লাইওভারের উপরে আছি। রানাঘাট নিচ দিয়ে ট্রেন লাইন, বেশ লম্বা চড়া ফ্লাইওভার করেছে, সেই জন্য আর রানাঘাটের জ্যামের জন্য কাউকে আর ভয় করতে হবে না। দেখেছেন, এই নতুন রাস্তা বানিয়েছে, তবুও রাস্তা খারাপ। প্রচণ্ড পরিমাণে রাস্তা খারাপ, দেখছেন কি না? রাস্তা খারাপ, নতুন রাস্তা হয়েছে তো, বেশি দিন হয়নি। এখন 3:35 বাজে, আর আমরা এখন এয়ারপোর্ট 57 কিলোমিটার, বনগাঁও 35 কিলোমিটার, কল্যাণী 29 কিলোমিটার। তো এইরকম জায়গায় একটা আছি। তো জাগুলি আর আগে আমাদের 19 কিলোমিটার আগে, বড় জাগুলি থেকে ডান দিকে নেব, বড় জাগুলি আর 1 কিলোমিটার পরে। তো সেটাও আমি দেখাচ্ছি, চলুন। বড় জাগুলি বাম দিকে নেমেছে, ফ্লাইওভারটাতে গেলে সোজা বারাসতের দিকে চলে যাব। আমরা এইখানটায় নেমে রাস্তাটা পার হয়ে যাব ওদিকে। রাস্তা সব জায়গায় খারাপ, দেখতে পাচ্ছি সার্ভিস রোডের অবস্থা কি। আমরা কিন্তু যে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে আছে তাতে এসে গেছি। এই যে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, আমরা বাঁ দিকে চলে যাব। বাঁ দিকে গেলেই ব্যারাকপুরের দিকে যাওয়া হবে, ব্যারাকপুর দিয়ে কলকাতা এয়ারপোর্টের দিকে যাব। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে কিন্তু সুন্দর রাস্তা বানিয়েছে, দারুণ, একদম ঝকঝকে রাস্তা, গাড়ির সংখ্যাও কম, বড় স্পিড মেনটেন করা যায়। 40 বাজছে, আর আমরা এয়ারপোর্টের যে ফ্লাইওভার আছে তো তাতে এসে গেছি। একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে এখন বেরোচ্ছি, যে যার চলে যাব বাড়ি। দিদীপ তো এয়ারপোর্টে থেকে যাবে, আর আমি যাব কসবা। চলুন এখন। আর এই এখন ভিড়ের মধ্যে, জামের মধ্যে যেতে হবে। কে তো মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলাও আছে, পুরো জামটাকে টপকে যেতে হবে। এই যে দেখুন ফুটবল খেলার দর্শক, কি উন্মাদ দর্শক। আবার সামনে দেখুন, ওই দেখুন প্রচুর গাড়ি, প্রচুর। সত্যিকার কলকাতা ফুটবলের যে ফ্যান, সেটা এই রাস্তায় আসলেই বোঝা যাচ্ছে। অনেক জাম পেরিয়ে আমরা এখন সল্টলেক স্টেডিয়াম এসেছি। এই যে হলো সল্টলেক স্টেডিয়াম। খুব কষ্ট করে জাম পার হতে হয়েছে। তবে আপনাদের এই ট্যুরটা সম্পর্কে বলি যে এই কোলাখাম ট্যুরটা খুব সুন্দরভাবে হয়েছে। তবে আমরা একটা প্রোগ্রাম করেছি বৃষ্টির দিনে, সেই জন্য একটু খামতি হয়েছে মনে 2-1 সময়, যে বেরোনোর সময় পুরো মেঘে ঢেকে আছে। তবে বৃষ্টির দিনে সেটা আলাদা রকম ফিলিং আসে। তো খুব সুন্দরভাবে আমাদের এই ট্যুরটা কমপ্লিট হয়েছে। এখন প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি। এখন 6:20 বাজে, আর আমরা সাইড সিটি পৌঁছে গেছি। প্রায় এক প্রকার আমাদের ট্যুর কমপ্লিট। আপনাদের বলে রাখি, আগামী দিনে আমরা একটা লম্বা ট্যুরের আয়োজন করেছি। সম্ভবত বছরের শেষের দিকেই ট্যুর করব, তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে আমার ব্লগ শেষ করলাম। দেখা হবে নেক্সট আর একটা সুন্দর ব্লগে। বাই।